হ্যালো গাইস, টুম্পা হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের খবর কি? তোমরা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমার ব্লগটা শুরু করলাম বিকেল 5:30 দিয়ে। তো ঘুম থেকে উঠে গাছ দিয়ে পেয়ারা পেড়ে এনেছি দুটো, তো পেয়ারা মাখা করব। তো দোকানের পেয়ারা মাখা তো খেতে হেভি লাগে, তো আজ আমি বাড়িতে পেয়ারা মাখা করব। জানি না দোকানের মতন হবে কি না। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আজ ভাবলাম একটু ফুটেজ নিয়ে নিই, একটা মিনি ব্লগ দিয়ে দিই। তো তার জন্য আজ আমি মিনি ব্লগ দেব। তো আমি বড় ভিডিও না দিই কিংবা শর্ট ভিডিও না দিই, তোমাদের সবার ভিডিও আমি দেখি, তেমনভাবে কমেন্ট করা হয়নি। তো সবার যার যার ব্লগ আমার সামনে আসছে, আমি সবার ভিডিও দেখে নিচ্ছি, কমেন্টও করে দিচ্ছি, পুরোটাই আমি দেখি সবার। পেয়ারা মাখার জন্য আমি নিয়েছিলাম নুন, লঙ্কা আর চাট মশলা আর কাসুন্দি নিয়েছিলাম। এবারে ভালো করে পেয়ারাটা ধুয়ে কেটে নিয়েছিলাম, তারপরে অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম পেয়ারার উপরে সব মশলা। তো আমাদের এখানে পেয়ারা মাখা পাওয়া যায় না, বাজারে যতক্ষণ না যাব ততক্ষণ না পাওয়া যায় না। পেয়ারা মাখা খেতে হেভি লাগে, দোকানের পেয়ারা মাখা। অনেক দিন ধরে বাজারে যাওয়া হয়নি, অনেক গরম পড়েছে, তার জন্য বাইরে বেরোনো হয়নি। তো খেতে খুব ইচ্ছে হচ্ছিল। আমাদের গাছে দেখলাম দুটো, অনেকগুলো হয়েছে ছোট্ট ছোট্ট, তো দুটো বড় হয়েছিল, তার জন্যই দুটো বড় পেরে নিয়ে এসে কেটে দেখতে পাচ্ছ মাখাতে আরম্ভ করে দিয়েছি। তারপরে বসে বসে পেয়ারা মাখাগুলো আমি একাই খাচ্ছিলাম। তো পেয়ারা মাখা ভালো হয়নি, দোকানের মতন কেন জানি না হলো না ভালো। তো দোকানে কত সুন্দর বানায়, কেন জানি না একদম ভালো হয়নি। একটু ভালো হয়েছিল, খুব বেশি ভালো হয়নি। আমার মিনি ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ফুটেজটা একদম অল্প নিয়েছিলাম মিনি ব্লগের জন্য, তো তার জন্য এখানেই শেষ করছি আমার ব্লগটা। তো সবাই ভালো থেকো, এই গরমে সবাই সাবধানে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। এখনকার মতন টাটা। তোমরা ততক্ষণে আমার ব্লগটা দেখো, আর আমি বসে বসে পেয়ারা মাখা খাই। তো তেমন একটা ভালো হয়নি দোকানের মতন, যেমন হয়েছে তেমন তো খেতেই হবে। তো খেতে ইচ্ছে যেহেতু হয়েছে, তো করার কিছু নেই, বাজে হলেও খেতে হবে। তো এখনকার মতন টাটা।